ডায়াবেটিস বিশ্বব্যাপী একটি বহুল পরিচিত রোগ। একে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ডায়াবেটিস হলে এর সাথে আরও অনেক শারীরিক সমস্যা বাড়তে থাকে। তাই সতর্ক থাকতে হবে, সবসময় প্রয়োজনে পরীক্ষাও করতে হবে। আজকের ভিডিওতে কথা বলছি ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিস কি? ডায়াবেটিস এমন একটি শারীরিক অবস্থা যার কারণে আক্রান্ত ব্যক্তির শরীরে চিনি বা গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। একবার ডায়াবেটিস হয়ে গেলে সারা জীবন তা থেকে যায়, কখনোই তা আর সরে না। আমরা যে শর্করা জাতীয় খাবার খাই তা শরীরে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ ভেঙেই পরে শরীরে শক্তি উৎপন্ন হয়। আর ইনসুলিন হলো এক ধরনের হরমোন। ইনসুলিন এই গ্লুকোজকে মানবদেহের কোষে বয়ে নিয়ে যায়, কিন্তু ডায়াবেটিস হলে শরীরে ইনসুলিনের নিঃসরণ কমে যায়, ফলে কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না। তখন এই গ্লুকোজ রক্তে জমা হতে থাকে। এই অবস্থার নামই হলো ডায়াবেটিস। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের মতে ডায়াবেটিস এমন একটি দীর্ঘস্থায়ী অবস্থা যার ফলে শরীর কার্যকরভাবে ইনসুলিন উৎপন্ন করতে পারে না। ডায়াবেটিস দু ধরনের হয়ে থাকে, টাইপ 1 ডায়াবেটিস ও টাইপ 2 ডায়াবেটিস। ডায়াবেটিসের লক্ষণ: ঘন ঘন প্রস্রাব হয়, কিছুক্ষণ পরপর পানির পিপাসা পায়, ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা, ক্ষুধা বেড়ে যাওয়া, সঠিকভাবে খাওয়া দাওয়া করার পরও ওজন কমে যাওয়া, যে কোনো ধরনের ঘা শুকাতে অনেক বেশি সময় নেওয়া, চোখে কম দেখা, গলা ঘাড়ে ছোপ ছোপ দাগ পড়া। ডায়াবেটিসের মাত্রা: গ্লুকোমিটারে রক্তে সুগারের মাত্রা খাবারের আগে 4 থেকে 6 পয়েন্ট হলে ডায়াবেটিস নর্মাল, আর ভরা পেটে অর্থাৎ খাওয়ার 2 ঘন্টা পরে 7 পয়েন্টের নিচে থাকলেই ডায়াবেটিস নর্মাল ধরা হয়ে থাকে। হাসপাতালের ল্যাব টেস্টে রক্তে সুগারের মাত্রা 5.5 থাকা ভালো। প্রি ডায়াবেটিক হলে 6.1 থেকে 6.9 এর মধ্যে থাকবে সুগারের মাত্রা। আর ডায়াবেটিস হলে রক্তে সুগারের মাত্রা বেড়ে হবে 11.11 পয়েন্টের বেশি। আর ডায়াবেটিস যদি 16.7 মিলির বেশি হয় তবে রোগীকে ইনসুলিন দিতে হবে। শুধু ডায়াবেটিস বেড়ে গেলেই যে ক্ষতি তা কিন্তু নয়, ডায়াবেটিস কমে নীল হয়ে গেলে সেটাও অনেক বিপজ্জনক। ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়: অতিরিক্ত ওজন ও শারীরিক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায়। তাই ওজন কমিয়ে আনতে হবে এবং শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে। কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিমাণও সেই সাথে কন্ট্রোল করতে হবে। আর নিয়মিত ওষুধ খেলে ডায়াবেটিস দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে। তবে ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়াও নিয়মিত ব্লাড সুগার টেস্ট করাতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, মানসিক চাপ মুক্ত থাকতে হবে। তার কারণে মানসিক চাপ ডায়াবেটিস বাড়ায়। তাই মানসিক চাপ থেকে দূরে সরে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুম কিন্তু খুবই অপরিহার্য একটা বিষয়। তাই প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন। পর্যাপ্ত ঘুম না হলে আমাদের শরীর সঠিকভাবে কাজ করতে পারে না, এমনকি শর্করার মাত্রাও বৃদ্ধি পায়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। ডায়াবেটিস রোগের খাদ্য তালিকা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে পাতিলেবু একটি অন্যতম হাতিয়ার হতে পারে। লেবুর পটাশিয়াম ও ভিটামিন ডি ডায়াবেটিক রোগীর অন্যতম প্রধান ওষুধ। খাবার খাওয়ার 45 মিনিটের মধ্যে এটি ব্লাড সুগার কমাতে সহায়তা করে, তবে এটি প্রতিদিন নিয়মিত খেতে হবে। ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় সজনে পাতার গুঁড়া রাখা যেতে পারে। ডায়াবেটিস হলে শাকসবজি বেশি করে খেতে বলা হয়, কিন্তু সব সবজি কিন্তু ডায়াবেটিসের জন্য ভালো না। কিছু কিছু সবজি খেলে দ্রুত রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পায়, যেমন আলু, মিষ্টি আলু, কচু, ওল, বিটরুট, গাজর, ভুট্টা, কাঁচা কলা প্রভৃতি। সচরাচর মাটির নিচের সবজিতে শর্করার মাত্রা বেশি থাকে, তাই খেতে হলে পরিমাণ বুঝে খেতে হবে। ডায়াবেটিস হলে কি কি সমস্যা হয়? হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বেড়ে যায়। চোখের রেটিনায় ক্ষতি হয়, ফলে চোখে ছানি পড়ে। অনেক সময় গ্লুকোমাও হতে পারে। নিউরোপ্যাথির কারণে পায়ের ক্ষতি হয়। কিছু কিছু ক্ষেত্রে পায়ের আঙ্গুল বা পাও কেটে ফেলতে হয়। কিডনি রোগীদের জন্য ডায়াবেটিস অনেক ঝুঁকির কারণ। ডায়াবেটিস হলে ত্বকে দ্রুত ব্যাকটেরিয়া সংক্রমণ হয় এবং ক্ষতস্থান শুকাতে চায় না। সবশেষে বলবো, ডায়াবেটিস হলে নিয়ম মেনে চলতেই হবে। খাবার পরিমাণ মতো খেতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে, আর সেই সাথে ঘুমাতে হবে, আর নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে। তবেই ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে আর আপনিও ভালো থাকবেন।